হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গ্রাম উন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের সম্ভাবনা আমাদের রাজ্যে তৈরি হয়েছে, যদিও বা পুরোটার ভ্যাকেন্সি প্রায় 12,000-এর কাছাকাছি, কিন্তু 6,500 শূন্যপদ নিয়ে অলরেডি কথা হয়েছে। আমাদের দিলীপ ঘোষ মহাশয় পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, তিনি কিন্তু অলরেডি কথাবার্তা বলেছেন এবং ডিএম অফিস বা বিডিও অফিসে অলরেডি চিঠি চলে গেছে শূন্যপদ যাচাই করার জন্য। নিয়োগ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং নোটিফিকেশন কবে আসতে চলেছে, সিলেবাস কি, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কত টাকা বেতন, পরীক্ষার ধরন কি, সিলেবাস কি হবে, স্ট্র্যাটেজি কি হবে, কোন কোন প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গাগুলো 2026-এর এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে এডুহাব বাংলা চ্যানেলকে ভুলো না। তার কারণ এই পরীক্ষাটা নিয়ে যাবতীয় সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমাদের চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসবো এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, যেখানে জয়েন হয়ে গেলে যাবতীয় ডিটেলস, এই পিপিটি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সবার আগে বলবো, এই পঞ্চায়েত বা গ্রাম উন্নয়ন দপ্তরের এই যে 2026-এর যে নোটিফিকেশন, সেটা কবে আসতে পারে। তার কারণ অলরেডি সমস্ত দপ্তরে চিঠি চলে গেছে। 6,500-র কাছাকাছি ভ্যাকেন্সি এই মে মাসের এই যে 3rd উইক 4th উইকের মধ্যে নোটিফিকেশন বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। যদি সেটা নাও হয় তাহলে জুন মাস নাগাদ কিন্তু এর নোটিফিকেশন আমরা পেয়ে যাব। পরীক্ষা কবে হতে পারে, মোটামুটি পুজো বা পুজোর পর ছাড়া পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। আগে নোটিফিকেশন আসার দরকার, সেই জন্য এই মাসেই কিন্তু নোটিফিকেশন আমরা দেখতে পারি। কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো? পঞ্চায়েত কর্মী, তার জন্য তোমার যোগ্যতা লাগবে 8 পাস। গ্রুপ ডি পোস্ট, তোমরা জানো গ্রুপ ডি স্টাফ ন্যূনতম 8 পাস। পঞ্চায়েত সমিতির পিয়ন, তারও যোগ্যতা ন্যূনতম 8 পাস। ক্যাশিয়ার অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, সে মাধ্যমিক পাস যোগ্যতায়, কারণ তাকে বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, অত্যন্ত ফেমাস একটা পোস্ট, 50% নম্বর সহ তোমাকে মাধ্যমিকে স্কোর করতে হবে। এবার কেউ জিজ্ঞেস করবে যে কোনো স্ট্রিম কিনা, যে কোনো স্ট্রিম। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অর্থাৎ মাধ্যমিকের সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে 50% নম্বর যে পেতেই হবে তার কিন্তু কোনো ব্যারিয়ার নেই। ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটারে দক্ষতা এবং টাইপিং জানতে হবে। যেমন WBSSCর গ্রুপ সিতে 20টা ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপ করতে হবে, ওই টাইপ অফ। তাহলে কোন কোন পদ, শিক্ষাগত যোগ্যতা বলে দিলাম। বেতন কত হতে পারে? পঞ্চায়েত কর্মীর বেতন 17,000 থেকে 43,200, সে ফাইনালি রিটায়ারমেন্ট যখন করবে। গ্রুপ ডির ক্ষেত্রে 17,000 থেকে শুরু, মোটামুটি ম্যাক্সিমাম স্ল্যাবটাই 8 পাসটা হচ্ছে 17,000 থেকে শুরু এবং সে রিটায়ারমেন্ট করবে, অর্থাৎ 43,200, এরকম একটা ব্যারিয়ার থাকবে। তোমরা জানো আমাদের 7th পে কমিশন অলরেডি তোমার বসতে চলেছে। তাছাড়া ডিএ অ্যান্ড অল সমস্ত কিছুই সেন্ট্রাল হারে তোমরা পেতে শুরু করবে বা বকেয়া ডিএ গুলো মেটানো শুরু হবে। তো অসাধারণ একটা চাকরির সুযোগ আসছে এবং যে স্পিডে আমাদের নতুন সরকার কাজ করছে, আমার মনে হয় মানে দুর্দান্ত সিলেকশন প্রসিডিওর হয়তো তারা এবার রাখবে, এটাই আমাদের আশা। আর যেসব পরীক্ষা মানে যেসব পোস্ট মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, তাদের বেতনটা একদম রাখা হয়েছে 22,700 থেকে একদম ফাইনালি প্রায় 58,500 পর্যন্ত, এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক অত্যন্ত ফেমাস পোস্ট, এটা শুধুমাত্র রাখা হয়েছে 21,000 থেকে 48,000 পর্যন্ত। তো ডিটেলস বলে দিলাম। তার মানে একটা হ্যান্ডসাম স্যালারিওয়ালা একটা চাকরি। এবং পরীক্ষার ধরন তোমাদেরকে বলে দিই, পরীক্ষার ধরন 100। এবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক কথা হচ্ছে যে WBSSC গ্রুপ সিডির মতো এই পরীক্ষাগুলোতেও ইন্টারভিউ তুলে দেওয়ার একটা কথা হচ্ছে, যদিও বা এটা ওল্ড প্যাটার্ন হিসেবেই আমরা এনেছি। নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু এই পরীক্ষার ধরন বা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানাটা মানে মানে পসিবল নয়, কারণ আমাদের ধারণা হয়তো সিলেবাস এরকমই থাকবে, বাট যেহেতু WBSSCর গ্রুপ সিডি সিলেবাস চেঞ্জ হয়েছিল, এটার ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার মানে ধরন বা পরীক্ষার প্যাটার্ন বা সিলেকশন প্রসেস বা সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার একটা বড় সড়ো আশা কিন্তু আছে। তবুও বলবো মোট 100 নম্বর এক্ষেত্রে ইন্টারভিউ তুলেও দিতে পারে, তার কারণ ইন্টারভিউতে কিন্তু স্বজন পোষণের একটা ব্যাপার হয়, আর একাডেমিক কোয়ালিফিকেশনের এখানে একটাই পোস্ট ছাড়া অন্য কোনো গল্প নেই। কি কি আসে? ইংরেজি MCQ 25 মার্ক, বাংলা MCQ 25 মার্ক, অঙ্ক এবং রিজনিং অর্থাৎ 25 মার্ক, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট যে প্রসিডিওরগুলো থাকে অর্থাৎ গ্রামীণ উন্নয়ন, এটা 10 মার্কে স্পেশালি এই পরীক্ষাটার জন্য, এবং ইন্টারভিউতে সেখানে 15 মার্ক, টোটাল
100 মার্কের। এবার আমি আসছি যে এক্সপেক্টেড মার্কস কত মোটামুটি থাকে এবং এর প্যাটার্নটা কি কি আছে, কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেটাও দেখাবো। সাবজেক্ট, এক্সপেক্টেড মার্ক এবং কোয়েশ্চেন টাইপ তোমাদেরকে বলে দিই। বাংলা আসবে 25 মার্ক, ইংরেজি 20 থেকে 25, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 থেকে 15। সবকটাই পুরোটাই হচ্ছে তোমার এমসিকিউ ফরম্যাটে কিন্তু পরীক্ষা। কেউ কিন্তু ভুলে যাবে না পরীক্ষাটার ফরম্যাট কিন্তু এমসিকিউ ফরম্যাটে। পরীক্ষাটার ফরম্যাট সম্পূর্ণরূপে কিন্তু এমসিকিউ ফরম্যাটে, এবং ভাইবা বা ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে তো 15 মার্কস। এরপরে আসছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা 2026, অর্থাৎ সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক। প্রশ্নের মান থাকবে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এসএসসির এমটিএস পরীক্ষার মতো বা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির পরীক্ষার মতো ম্যাক্সিমাম। এবং অঙ্ক যেটা আসবে সেটা কিন্তু মাধ্যমিক, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিকের বই সেটা সলভ করলেই হবে মোটামুটি স্পিডে, কারণ এতগুলো কোয়েশ্চেন থাকবে প্রায় 85, স্পিডে তোমাকে সলভ করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে দেখতে হবে, সেখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। এবার জিকে যে পোর্শনের টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পঞ্চায়েতের যে ব্যবস্থা 3 লেয়ার অ্যান্ড 73তম সংবিধান সংশোধনী, বিডিও বা পঞ্চায়েত প্রশাসন, গ্রামীণ উন্নয়ন প্রকল্প মনরেগা, পিএমএওয়াই, স্বচ্ছ ভারত অভিযান, বাংলা আবাস বা আমাদের পশ্চিমবঙ্গে যে স্কিমসগুলো হবে নতুন করে আবার ইমপ্লিমেন্ট হবে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আসি ওয়েস্ট বেঙ্গল জিকে, বিশেষ করে নতুন নতুন যে তীর্থস্থানগুলো তৈরি হচ্ছে এবছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও নতুন যে নদী, যেমন ডুলুং নদী কোথায় আছে, কনক দুর্গা মন্দিরের কাছে ঝাড়গ্রামে, এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন পশ্চিমবঙ্গের জেলা নদী, বাঁধ, জেলা নদী, বাঁধ, কৃষিজ গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন জেলা কোনটার জন্য ফেমাস, ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলো আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। খেলাধুলা, বিশেষ করে আমাদের এবছর মন্ত্রিসভা যেহেতু বদল হলো, মন্ত্রিসভা থেকে এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কত নম্বর মুখ্যমন্ত্রী হলেন এবং কি কি প্রকল্প এবছর নতুন চালু হচ্ছে সেই প্রকল্প, যেমন অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আবার শুনছি বিশ্বকর্মা যোজনা, বেকার ভাতা, এই জিনিসগুলো দেখতে হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট, যেমন এটা গ্রুপ সির ক্ষেত্রে হতে পারে, তো মানে যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, তো সুতরাং এই লেভেলের পরীক্ষাগুলোর জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স লাগে ওটাই এনাফ। এই পরীক্ষাটাতে বাংলা এবং ইংরেজি দুটোরই গ্রামাটিক্যাল পোর্শন তোমাকে খুব ভালো করে জানতে হবে। কোয়েশ্চেন প্যাটার্নগুলোও দেখবো। বাংলা ব্যাকরণ তোমাকে ভালো করে জানতে হবে, এর জন্য ক্লাস 7-8-এর আমাদের সরকারি স্কুলের ক্লাস 7-8-এর বাংলা ব্যাকরণ বই তোমরা পড়ে নেবে। সেখানে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বাক্য গঠন, সংশোধন এগুলো থাকবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, বাগধারা, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবার কথা থাকবে। আমি পার্সোনালি তোমাদেরকে জিকে এবং বাংলা কমপ্লিটলি তোমাদের ক্লাস করাবো। যদি ক্লাস চাই, ফ্রিতে ক্লাস চাই, নোটস চাই, ভরে ভরে কমেন্ট করো। এরপরে আসছি ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক, বিপরীত, এরর কারেকশন, ভুল খুঁজে বার করো, বেসিক গ্রামার থাকবে এবং ভোকাবুলারি, তোমার স্টক অফ ওয়ার্ডস কতটা থাকবে সেটা। এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারে বানান, সমার্থক এবং বিপরীত শব্দ, এখান থেকে সব থেকে বেশি তোমার মানে কোয়েশ্চেন আসে এবং ইম্পর্টেন্ট জোনস। এরপরে আমরা আসবো অঙ্ক। অঙ্কের ক্ষেত্রে যে জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ সুদ কষা ডিটেলস আমরা দেখব, এবং সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্ট এবং সবথেকে কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি, সময় এবং কাজের যে সম্পর্কের যে অঙ্কগুলো। এবং জিকের ক্ষেত্রে তো বললাম পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এইবার আসার চান্সেস বেশি। কোনগুলো সেগুলো অলরেডি বলে দিলাম। এবারে বারবার যে অঙ্কগুলো আসে পরীক্ষাতে, দেখো বারবার যে অঙ্কগুলো আসে, অর্থাৎ লাভ ক্ষতির উপর নির্ভর করে এমসিকিউ, ক্ষেত্রফল এবং পরিসীমা মানে নির্ণয়ের ক্ষেত্রে মানে তোমার প্রশ্ন, বিশেষ করে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট তার একদম পুরো ডিরেক্ট এখানে তুলে দেয় যে তার প্যাটার্নটা কিরকম। তাছাড়া পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এবার আসছি চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। যেমন আমি যদি ধরি এখানে অ্যাভারেজ, অর্থাৎ অনুপাত বা হচ্ছে মেনসুরেশন বা টাইম স্পিডের, এগুলো মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ডের, এগুলো থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট
যেটা তোমাকে পরীক্ষাতে করতেই হবে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, টাইম এবং ওয়ার্কের অঙ্ক, সময় কাজের অঙ্ক, অনুপাতের অঙ্ক, রেশিও প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস সুদ কষা, পার্সেন্টেজ সুদ কষা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি। এইগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন আসবে। এবার তোমাদেরকে কোয়েশ্চেনের প্যাটার্ন দেখাই, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি তুলে এনেছি পরীক্ষার স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য। সিম্পল ইংরেজির প্রশ্ন আগে দেখি। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এই বইটা কিসের উপর আছে, অর্থাৎ অন। শুদ্ধ বানান বাংলার ক্ষেত্রে দেখো এখানে 4টে শব্দ দিয়ে দেওয়া হয়েছে। মহোৎসব, এটা হচ্ছে সঠিক শব্দ, ম হয়কার খণ্ডের ত দন্তেস্ব ব। সিনোনিম অফ ব্রেভ, ব্রেভ কথার অর্থ হচ্ছে সাহস বা সাহসী, এবং কারেজিয়াস হচ্ছে এখানে কিন্তু সাহসী সেই অর্থে ব্যবহৃত হয়। এরপরে অঙ্ক আছে, 400-র 25% কত, সলিউশন বার করে দেখবে 100 হয়। এরপরে আছে, যেমন আমি একটু আগে বললাম, সময় কাজের অঙ্ক, একটি কাজ 6 দিনে এবং এ একটি কাজ 6 দিনে, বি 12 দিনে করতে পারে, দুজনে মিলে একসাথে করলে কতদিন, একদম ঐকিক নিয়মের অঙ্ক, 4 দিন। এই যে দেখো 1/6 + 1/2 = 1/4। এবার আসছি সরল সুদের সূত্র কোনটা, সিম্পল ইন্টারেস্ট পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার উত্তর হচ্ছে তোমার সি। এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো আমার বানানো কোয়েশ্চেন বা কোথাও থেকে তুলে আনা কোয়েশ্চেন নয়, এগুলো পরীক্ষাতে এসে যে একটু কেটে গেছে, তোমরা যারা পিপিটি চাইছো তারা পেয়ে যেতে পারো। মনরেগাতে বছরে কতদিন কাজের গ্যারান্টি দেওয়া হয়, 100 দিন। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এখন এই পশ্চিমবঙ্গের যদি দেখি, কিছুদিন আগেই আমাদের সমস্ত স্কুলে স্কুলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু বলেছেন এবার বন্দে মাতরমও গাইতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তাহলে কোন কোন জায়গাগুলো আমরা বেশি মন দিয়ে পড়বো, বাংলা গ্রামার থেকে প্রচুর প্রশ্ন আসে, ইংরেজিতে সাধারণত ইজি লেভেল হয়, জিকে অংশে পঞ্চায়েত এবং গভর্নমেন্ট, এবং এবছর পঞ্চায়েত আর গভর্নমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট, অঙ্কে পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পেশালি অনুপাতের অঙ্ক কিন্তু এবছর খুব আসতে পারে। এবং সবাই মনে রাখবে 22শে জুন অর্থাৎ 2 জুন কিন্তু আমাদের রাজ্যে এবার বাজেট হবে, নতুন বাজেট। সেই বাজেটে এবার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, প্রচুর কিছু আমাদেরকে পড়তে হবে, এই চ্যানেলেই আমরা পড়াবো। তো এই সব কিছু মিলিয়ে আজকে ছিল তোমাদের জন্য এই ভিডিও। আমি যতটা পেরেছি শর্ট অ্যান্ড ক্রিস্প করে তোমাদেরকে সিলেবাসটাকে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। কোনো কালারফুল রাগ ঢাক কিছু নয়, একদম সিম্পল সোজা বাংলা ভাষায় কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ইলাবোরেটলি বলার চেষ্টা করলাম। তোমরা যদি এই টপিকগুলোর উপরে বিস্তারিত ক্লাস চাও, নিচে কমেন্ট করে লেখো, আমরা ক্লাস আনবো। অলরেডি তোমাদের অরুণাভ স্যার অঙ্ক করানো শুরু করে দিয়েছেন, আগামীকাল তোমরা অমিত স্যারের ইংরেজি ক্লাস দেখতে পাবে। এরপরে আমাদের আরেকজন স্যার আসছেন, তিনি জিওগ্রাফি থেকে শুরু করে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে তিনি সবটা করাবেন। আমি নিজে পার্সোনালি বাংলা এবং স্ট্যাটিক জিকে সবটা করাবো, পঞ্চায়েতের এরিয়াগুলোও করাবো। তো তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। সবাই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুনরা যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি কোনো ডাউটস থাকে ভিডিওর নিচে কমেন্ট করো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে সেটাতে জয়েন করতে ভুলো না। সমস্ত ডিটেলস কিন্তু তোমরা ওই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে।